আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রিয় দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন যে আমি এত আল্লাহর কথা মতো চলছি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, সমস্ত বিধিবিধান আমি মেনে চলছি, তারপরেও আমার ওপর এত দুঃখ মুসিবত কষ্ট কেন? আমি আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করছেন না কেন? প্রিয় দর্শক, আপনার দোয়া কবুল করছেন কি না করছেন সেটি যখন আপনার এরকম কোনো কথা মনে আসবে, তখন আপনাকে ইউসুফ আলাইহিসসালামের ওয়াকিয়া একবার চিন্তা ভাবনা করে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী একবার চিন্তা ভাবনা করে দেখা উচিত। কি অপরাধ করেছিলেন তিনি ইউসুফ আলাইহিসসালাম, যাকে তার ভাইয়েরা ইদারাই ফেলে দিয়েছিল? কি এমন অপরাধ করেছিলেন তিনি যে তাকে বাজারে মার্কেটে গোলাম হিসাবে তাকে বিক্রি করা হয়েছিল? কি তিনি অপরাধ করেছিলেন যে তাকে 7 বছরের জেল হাজতে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে জেনা ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল? কি তিনি অপরাধ করেছিলেন? মিথ্যা শুধুমাত্র তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল এবং তার উপর অপবাদ দেওয়া হয়েছিল। তিনি হচ্ছেন একটি নবী, তার বাবাও নবী। অবশ্যই তারা দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, কিন্তু তারপরেও কেন তাদেরকে এত কষ্ট কাটতে হলো? তাহলে আমি এবং আপনি যে আজকে দোয়া করব আর সাথে সাথে যে আমাদের দোয়া কবুল হয়ে যাবে, এরকম তো ঠিক নয়, এরকম হওয়াটা সম্ভব নয়। প্রিয় দর্শক, আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত। আমরা দোয়া করব ধৈর্যর সাথে, সলাতের মাধ্যমে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। যা আমাদের কিসমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন তা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে কিয়ামতের মাঠে আমাদেরকে তার উপহার দিবেন, আমাদের ধৈর্যর এনাম দিবেন, আমাদেরকে হতে পারে এই পৃথিবীর দুঃখ মুসিবত কষ্ট দিয়ে হতে পারে আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাত লাভ করতে দিবেন, হতে পারে তার বদলা হিসাবে আমাদেরকে জান্নাত দিবেন। আমাদেরকে সালাত আদায় করা উচিত এবং ধৈর্য ধরা উচিত। প্রিয় দর্শক, তা বলছিলাম, আপনি হতে পারে বুঝতে পেরেছেন যে ধৈর্য কাকে বলে।